প্রথম হাফে খেলা শুরুর পর থেকে ব্রাজিল খুব ডমিনেট করে খেলতেছিল। ঠিক আমরা অনেকগুলো আক্রমণ করার পরেও শেষ পর্যন্ত গোলের দেখা পাচ্ছিলাম না। তারপরে প্রথম হাফে তারপরও একটা গোল আমরা আদায় করতে সক্ষম হই, কিন্তু একটা ভয় মনের ভিতরে কাজ করতেছিল বারবার। 2022 সালের সেই দুঃসহ স্মৃতি বারবার মাথার ভিতরে কাজ করতেছিল। সেই ক্রোয়েশিয়া, এরাই তো আমাদেরকে পেনাল্টিতে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছিল। বারবার এই দুঃসহ স্মৃতিটা মনে পড়তেছিল এবং খেলা শেষ না হওয়া পর্যন্ত, বিশেষ করে ওরা যখন গোল একটা করে তখন তার আগ পর্যন্ত আমি বিশেষ করে এটা নিয়ে মনে মনে টেনশনে ছিলাম। তারপরেও আপনার শেষের 10 মিনিট আগে যখন ক্রোয়েশিয়া একটা গোল করে দেয়, তখন আসলে পুরোপুরি একটা ভেঙে পড়ার মতো অবস্থায় চলে গেছিলাম। মনে হচ্ছিল যে সেই 2022 সালের মতন আবার কি অঘটন ঘটতে যাচ্ছে, এইরকম একটা বিশ্বাস মনের ভিতরে একটা চলতেছিল। কিন্তু কার্লো আনচেলত্তি এমন ট্যাকটিক্স কাটাইছে, শেষে আমাদের যে দুই তিনজন এনরিক, থিয়াগো, তারপর আরো দুই একজনকে, মার্টিনেল্লি সহ আরো দুই একজনকে সাব করার পরেই খেলার মুডটা ঘুরে যায়। মনে হচ্ছিল তো ব্রাজিল নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। এবং ব্রাজিল গোল কনসিপ্ট করার কয়েক মিনিট পরে ব্রাজিল একটা পেনাল্টি আদায় করে নেয় এনরিক। সাথে সাথে প্রথমে এই গোলটা এনরিক পেনাল্টিটা মারতে গেছিল, কিন্তু মারছে থিয়াগো। যাই হোক, পেনাল্টি কিক নেওয়ার পরে ব্রাজিল প্রাণ ফিরে পাইছে। প্রাণ ফিরে পাওয়ার পরে ব্রাজিল যেন আরো উজ্জীবিত হয়ে গেছে। তখন এমন একটা চাপের মধ্যে রাখছে ক্রোয়েশিয়াকে, এমন খেলা দেখাইছে, 1-2 মিনিটের ভিতরে আর একটা গোল করে দিছে আপনার হচ্ছে মার্টিনেল্লি। এই মার্টিনেল্লি গোলটার পিছনের হাত ছিল হচ্ছে এনরিকের। পেনাল্টি আদায় তো হাত ছিল এনরিকের, এবং কি শেষ গোলটা তো এনরিকের ছিল। আমার মনে হচ্ছে এনরিক বিশ্বকাপে পাকাপোক্ত হয়ে গেছে। শেষে নেমে যে একটা স্পিড দেখাইছে, অভাবনীয়। এনরিককে ধন্যবাদ দিতে হবে। আর ডিফেন্স লাইন আমাদের অনেক যথেষ্ট ভালো ছিল, যদি আমরা একটা গোল কনসিভ করেছি, কিন্তু কিছু করার নেই, এটা গোলকিপারের ভুল ছিল। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আমি নতুন ভিডিও বানাচ্ছি, ভুল হয়, বিভিন্ন কথার মাধ্যমে আটকে যাই। সবাই সাপোর্ট করবেন, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।